তো নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটা গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষত যাদের ছেলেমেয়েরা ক্লাস 8-এ পড়ে বা যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিও দেখছো, যারা 2025 সালে ক্লাস 8-এ পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালভাবে বানাচ্ছি। তো তোমাদের একটা স্কলারশিপ পোর্টাল আছে, যেটা কেন্দ্রীয় একটা স্কলারশিপ পোর্টাল। সেই পোর্টালটার নাম আমি তোমাদেরকে দেখাবো, আর সেই স্কলারশিপের বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কি শেষ পর্যন্ত দেখো। যে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা স্কলারশিপ পোর্টালে আগে ঢুকি, তারপরে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা দেবো। তোমাদের স্কলারশিপ পোর্টাল হচ্ছে NMMS, ন্যাশনাল মেরিট কামিং স্কলারশিপ। এই সাইডে ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025 রেজিস্ট্রেশন ইজ নাও লাইভ, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাই সেপ্টেম্বর 9, 2025। তো গট ইট। চলো আমরা প্রথমে দেখে নেব এই স্কলারশিপটা ফর্ম ফিল আপ করার জন্য যে ছোটো ছোটো পয়েন্ট রয়েছে সেইগুলো, যাতে তোমরা এই স্কলারশিপটার পোর্টালে ফর্ম ফিল আপ করতে গিয়ে বা কোনো সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গিয়ে যাতে কোনো রকম ভুল না করে ফেলো। খুব কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে। কেউ যদি সাইবার ক্যাফে পরিচালনা করো, সেও যদি আমার ভিডিও দেখে থাকবে, তাহলে অবশ্যই স্টুডেন্টদের ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবে। জানি সমস্ত সাইবার ক্যাফেরই যারা ওনার রয়েছে তারা সঠিকভাবেই ফর্ম ফিল আপ করে এবং কেয়ারফুলি করে। তো পোর্টালটা ঠিক এরকমই দেখতে। আমার ভয়েসের কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমরা প্রথমে এই স্কলারশিপের দেখতে পাচ্ছি এখানে NMMS-এর যে সমস্ত নোটিফিকেশনের বিস্তারিত বর্ণনা। তো এখানে তোমরা ফুল ইনস্ট্রাকশন এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, অথবা এখানে কোশ্চেন পেপার রয়েছে প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন হয়েছিল সেরকম, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে আগের অপশানটাই। আর আমরা এখানে ফুল ইনস্ট্রাকশনটা পড়ে নেবো। তো চলো আমরা একে একে পড়বো এবং সঙ্গে আমি ব্যাখ্যা তোমাদেরকে দেবো, যাতে তোমরা ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুল ত্রুটি না করো। NMMSC 2025 ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এই যে ফর্মটা ফিল আপ করবে তার জন্য কিছু কিছু বিশেষভাবে কিছু কিছু পয়েন্ট নোট করা আছে বা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো ঠিক করে পড়ে নেবে, তাহলে তোমরা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই স্কলারশিপের প্রত্যেক বছর পরীক্ষা হয় ডিসেম্বর মাসের মিডিল থেকে শেষের দিকে। তো সেম এখানেও সেম ডেট একটা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে এক্সামিনেশন ডেট রয়েছে 21/12/2025। তো ডিসেম্বর মাসে 21 তারিখের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা ওই দিনেই তোমার আশেপাশের কাছের বাড়ির কাছে মোটামুটি সেন্টার পেয়ে যাবে 15 কিলোমিটারের মধ্যে। তো এই যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7/8/2025, মানে আগস্ট মাসের 7 তারিখ থেকে পরবর্তী মাসে চলবে 9 তারিখ পর্যন্ত। তো এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করিয়ে নেবে। চেষ্টা করবে এই ডেটের থেকে কমসে কম 5 দিন আগে যেন সাবমিটটা হয়ে যায় তোমাদের। যদি কোনো কারণে সার্ভার ইস্যু থাকে, সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। চেষ্টা করবে ডেটটাকে ওইভাবে অ্যাভয়েড না করার। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বা কোনো রকম ইনফরমেশন জানার ইচ্ছা থাকে, এই যে নিচে মেল দেওয়া রয়েছে, এই মেল আইডিতে তোমরা সরাসরি মেল করতে পারো, বা ওদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। আর ফর্মটা ফিল আপ করার আগেই দেখতে পাচ্ছেন লিখিয়ে দিয়েছে যে কেয়ারফুলি তোমরা এটাকে পড়ে নেবে। তো আমাদের বেশ কয়েকটা বিষয় যেটা আমাদেরকে একটু ধ্যান রাখতে হবে, তো সেই সব বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথম কথা, এই স্কলারশিপটার অ্যাপ্লাই কারা কারা করতে পারবে। প্রথমে যে ক্রাইটেরিয়া, যারা ক্লাস 8-এ এই বছর পঠন পাঠন করছে তারা ফর্ম ফিল আপ করতে পাবে। আর তার সঙ্গে 55% মানে 55% বেশি বা সমান নাম্বার যদি পেয়ে থাকে ক্লাস 7-এ, মানে আগের বছর, সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করার যোগ্য তুমি। আর বিশেষ ক্যাটাগরিদের জন্য 5% নাম্বারের রিল্যাক্সেশন রয়েছে। তার মধ্যে SC শিডিউল কাস্ট, ST শিডিউল ট্রাইব, আর এখানে ডিজেবল ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য, আর SC ST এদের জন্য 5%। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল নয়। তার মধ্যে এই যে নাম লিখে দিয়েছে এই বিদ্যালয়গুলো আছে, সঙ্গে প্রাইভেট স্কুলও রয়েছে, তারা এই স্কলারশিপে অংশগ্রহণ করতে পারবে না। গভর্নমেন্ট স্কুল হতে হবে অথবা গভর্নমেন্টের এড প্রাপ্ত স্কুল হতে হবে। যদি লোকাল বডি স্কুল হয়, কিন্তু সেখানে গভর্নমেন্টেরও স্পন্সরশিপ থাকতে হবে, তবেই সে পাবে। এটা ইনক্লুড মাদ্রাসা, এমনকি মাদ্রাসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। তারপরে আমরা যদি ইনকাম ডিটেলসে চলে আসি, প্যারেন্টসের ইনকাম অবশ্যই 3.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এখানে দেখতেই পাচ্ছ প্যারেন্টাল ইনকাম শুড বি বিলো 3,50,000।
পার অ্যানাম ফ্রম অল সোর্স থেকে যে সমস্ত ইনকামগুলো হয়, যাবতীয় সোর্স যা রয়েছে, কৃষিকাজ বা কোনো রকম বিজনেস, টোটাল মিলিয়ে যেন 3.5 লক্ষ টাকার বেশি না হয়ে যায়। আর ইনকাম সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। তো খেয়াল রাখবে তোমরা ভুলভাল সার্টিফিকেট দেবে না। আর এই সার্টিফিকেট যারা দেবে, সার্টিফিকেট তোমরা কোথায় পাবে? যদি স্যালারি পার্সন হয়, গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টের সঙ্গে জড়িত থাকে বা কোনো অর্গানাইজেশনের সঙ্গে জড়িত থাকে যেখানে সরকারি প্রাপ্ত, তারা এই যে ডেট রয়েছে এই ডেটের মধ্যে সার্টিফিকেট তোমাদেরকে তুলে রাখতে হবে সেই সার্টিফিকেটটা আপলোড করার জন্য। আদার্স পার্সন মানে যারা সরকারি কোনো রকম চাকরি করে না, তাদের ক্ষেত্রে কৃষিকাজ বা যাবতীয় যে সমস্ত কাজগুলো আছে তাদের জন্য যেটা করতে হবে, অবশ্যই অ্যাটলিস্ট জয়েন্ট ভিডিও বা ভিডিও এই শ্রেণীর সার্টিফিকেট হওয়া অবশ্যই চাই। অথবা তোমরা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হও সেক্ষেত্রে এ গ্রেডের অফিসারের সার্টিফিকেট আপলোড করতে হবে। মানে প্রায় সমতুল্য ধরো ভিডিও, জয়েন্ট ভিডিও এদেরই সার্টিফিকেট। যে কোনো সার্টিফিকেট দিলে তোমাদের কিন্তু কাজ হবে না। তারপরে অবশ্যই যে ফর্ম ফিল আপ করবে তাকে তার একটা ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। যদি স্টেট ব্যাঙ্ক হয় খুবই ভালো হয়। তাছাড়াও তোমরা প্রাইভেট ব্যাঙ্ক দিতে পারো, বা যে সমস্ত প্রাইভেট ব্যাঙ্কের আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য রয়েছে যে কোর ব্যাঙ্ক অর্থাৎ যারা সেন্ট্রালাইজ হয়ে আছে সে সমস্ত ব্যাঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবে। উল্টোপাল্টা কোনো ব্যাঙ্ক তোমরা দেবে না, তাহলে পরবর্তী ক্ষেত্রে আধারে ডিবিটি লিঙ্কের সমস্যা হলে পরবর্তী ক্ষেত্রে তুমি যদি পাস করো সেক্ষেত্রে টাকা ঢুকতে সমস্যা হবে। তো এইগুলো খেয়াল রাখবে। তার পরবর্তী বিষয়, অ্যাপ্লিকেশন হু হ্যাভ আধার কার্ড লিঙ্ক উইথ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ইয়োর আধার কার্ড। যাদের ব্যাঙ্কে আধার লিঙ্ক করা নেই তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যথাসম্ভব তোমরা ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক তোমরা করিয়ে নেবে, নাহলে সমস্যা হতে পারে। আর এখানে বিশেষ দুটো ঘোষণা দিয়েছে যে ব্যারাকপুর যে এডুকেশন যে ডিস্ট্রিক্ট রয়েছে, ব্যারাকপুরের এডুকেশন ডিস্ট্রিক্ট, আর তার সঙ্গে শিলিগুড়ি যে ডিস্ট্রিক্ট রয়েছে তাদের জন্য যে ডিস্ট্রিক্ট একটু আলাদা আলাদা। ব্যারাকপুর ডিস্ট্রিক্ট ইনসাইড যে রয়েছে সেটা নর্থ 24 পরগনা অথবা কলকাতা, আর যেটা শিলিগুড়ি রয়েছে সেটা দার্জিলিং। এটা যারা ফর্ম ফিল আপ করবে তারা দেখে নেবে, স্টুডেন্টদেরকে দেখার প্রয়োজন নেই। তারপরে যদি আমরা স্টেপের কথা বলে দিই, আমি খুব শর্টেই বলে দিচ্ছি। তো স্টেপ 1-এ তোমরা রেজিস্টার করে নেবে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে। তারপরে সেকেন্ড টাইম এই মেল আইডিটার ব্যবহার করতে পারবে, সেটা মোটা দিয়ে বলে দিয়েছে, মানে একটা মেলে একবারই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। যদি ভুল হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু সাবমিট করার আগে। 2 নম্বর স্টেপ অর্থাৎ পরবর্তী ধাপ, তোমরা যেটা করবে সেটা তোমাদেরকে যে মেল আইডি, যে ফোন নম্বর, যে পাসওয়ার্ড তৈরি করে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটাকে দিয়ে লগ ইন করে নিয়ে তার পরবর্তী যে সমস্ত ডিটেলসগুলো চাইবে সেগুলো দেবে। তো তার জন্য এটা যে ওটিআর রেজিস্ট্রেশন করার এখন কোনো প্রয়োজন নেই। যদি তোমরা পাস করতে পারো সেক্ষেত্রে নেক্সট ইয়ারে তোমাদেরকে এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে তোমাদেরকে এই ওটিআরটা রেজিস্ট্রেশন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আগে করা আছে সেক্ষেত্রে তাকে সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আর ফটোগ্রাফ দেখতে পাচ্ছ, ফটোগ্রাফ অবশ্যই 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। মাথায় রাখবে ফটোগ্রাফ চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেওয়ার, অথবা যে কোনো একদম মিনিমাম রেয়ার খুব ভালো সুন্দর ব্যাকগ্রাউন্ডে তোলা, যেটা যেন খুব সুন্দরভাবে ওঠে। সেলফি অ্যালাউ নেই, তো খেয়াল রাখবে সেগুলো বিষয়ে। তার পরবর্তী ধাপের দিকে আমরা নজর দেবো। তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমরা যখন ফর্মটা সাবমিট করে দেবে তখন একটা প্রিন্ট আউট পাবে। সেই প্রিন্ট আউট কপিটা নিয়ে তোমাদের যে স্কুলের হেড স্যার রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, যদি কারো স্কুলে হেড স্যার না থাকে সেক্ষেত্রে যে স্যার হেড স্যারের কাজের ভূমিকায় থাকবে তার কাছ থেকে সিগনেচার এবং স্ট্যাম্প করিয়ে নেবে। HOI ফরম্যাটটা যেটা রয়েছে সেটা 3টা সব থেকে একটা ভাইটাল জায়গা। তার পরবর্তী ধাপ আমাদের 3 নম্বর ইনকাম সার্টিফিকেট, যেটা বলেছিলাম যারা পঞ্চায়েত এরিয়ার লোক তারা প্রথমে পঞ্চায়েত সার্টিফিকেট, পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অর্থাৎ, আর তার পরবর্তী ধাপ ভিডিও ইনকাম সার্টিফিকেট, দুটো অ্যাপ্লাই করবে। এখানে আপলোড করার সময় কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটটাই আপলোড করবে, ভুলেও পঞ্চায়েত সার্টিফিকেট আপলোড করবে না। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এটা নিয়ে ইস্যু হতে পারে। যদি কেউ ফর্ম ফিল আপ করার সময় কাস্ট কোনো ক্যাটাগরি দিয়ে থাকো, যেমন বলেছিলাম SC ST, তাদের এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে বলে দিয়েছে ইফ অ্যাপ্লিকেবল, যাদের প্রয়োজন তারা একমাত্র কাস্ট সার্টিফিকেট দেবে, যারা আদার্স ক্যান্ডিডেট তাদেরকে জেনারেলে লাগবে না। তার পরবর্তী যে পয়েন্ট রয়েছে, ফর্ম ফিল আপ করার সময় কেউ যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়ে থাকো অবশ্যই তাকে সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে, যেটা বলেই দিয়েছে 40% বা তার বেশি হতে হবে, নাহলে সেটা তাকে হ্যান্ডিক্যাপ হিসেবে গণ্য করা হবে না। এবং সেটা যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের প্রাপ্ত সার্টিফিকেট হওয়া চাই, তবেই সেটা গ্রাহ্য হবে। তারপরে এখানে দেখেছো, বুঝতে পারছো, এখানে স্যাররা সেই সমস্ত কাগজগুলোতে সই স্ট্যাম্প করে দেওয়ার পরে আপলোড করে দেওয়ার পরে PDF-এ
সেটা 200 কেবির মধ্যে হতে হবে। যারা ফর্ম ফিল আপ করবে তারা খেয়াল রাখবে 200 কেবির মধ্যে যেন তোমার পিডিএফটা হয়, তবেই সাবমিট হবে। তোমাদের সমস্ত ডকুমেন্টস, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড হয়ে গেলে তোমাদের সামনে একটা আসবে জায়গা ফাইনালাইজ অ্যাপ্লিকেশন। সেই ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই তোমরা তোমাদের সার্টিফিকেটটা একদম ফাইনালাইজ হয়ে যাবে। এর পরবর্তীতে আর কোনো কাজ নেই। যদি কাগজগুলো চাই স্কুলের হেড স্যারকে জমা দিতে পারো, আর যদি হেড স্যার না চায় তো স্কুলে কোনো ফিজিক্যাল ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। কোনো ক্যান্ডিডেট যদি এই অ্যাপ্লিকেশন ফাইনালাইজ না করে সেক্ষেত্রে কিন্তু তার অ্যাডমিট পরবর্তীতে আসবে না, এটা মাথায় রাখবে। কেউ যদি হ্যান্ডিক্যাপ বা SC/ST করে থাকো ফর্ম ফিল আপ করার সময়, তারপরে যদি সার্টিফিকেটগুলো আপলোড না করো সেখানে তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। আর ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে বিশেষ করে প্রত্যেকটা বাড়ির মা বাবাদেরকে বলবো তোমরা তোমাদের ফোন নম্বর এবং ইমেল আইডি সঠিকভাবে দেবে, এবং ফর্ম ফিল আপের শেষে দিন কয়েক পর তোমরা অবশ্যই মেল আইডি চেক করে নেবে। যদি কোনো কারণে কোনো কিছু সমস্যার জন্য রিজেক্ট হয় বা সেন্ড ব্যাক কিছু আসে, তাহলে তোমরা এখানে সামারি দেখতে পাবে। এই সামারিতে গেলে তোমরা তোমাদের মেলের মাধ্যমে পেয়ে যাবে সেটা। যদি ফাইনালাইজ হয়, অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে মেল দেবে। যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে মেল দেবে। যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে সেক্ষেত্রে তোমাদেরকে মেল দেবে। তোমরা ওই মেল আইডি অবশ্যই কিন্তু চেক করবে মাঝে মাঝে। যদি না পারো অবশ্যই যে সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবে তাকে বলবে, উনিও চেক করে দেবেন। এখানে দেখো লেখা রয়েছে এক্সামিনেশন প্যাটার্ন। তো এটা তোমরা তোমাদের যে গৃহশিক্ষক বা তোমরা যাদের কাছে পড়াশোনা করো, মা বাবা হতে পারে, স্কুল শিক্ষক হতে পারে, তো সেখান থেকে এইসব বিষয়ে আলোচনা করবে। আমি একটা মোটামুটি বলে দিচ্ছি। তোমাদের যে পরীক্ষা হয় সেটা বলে ম্যাট আর একটা হচ্ছে স্যাট। এখানে তোমরা দেখে নিতে পারবে, স্ক্রিনশট তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টোটাল যে 90, 180 নম্বর পরীক্ষা হয় এবং সময় দেবে তোমাদেরকে 90 মিনিট, মানে প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে 1 নাম্বার সঙ্গে 1টা মিনিট। MCQ কোশ্চেন, তাই তোমরা যতটা পারবে তাড়াতাড়ি করার চেষ্টা করবে, না হলে ম্যাথের সময় কী হবে তোমাদের টাইমটা একটু বেশি কনজিউম করে নেবে। তো সেটা তোমরা খেয়াল রাখবে যারা পরীক্ষা দেবে তারা। আর সিলেবাস তোমরা স্যারের সঙ্গে আলোচনা করে নেবে। প্রথমে বললাম এখানে স্যাট ম্যাথ তোমাদের যে কী কী সাবজেক্টে পরীক্ষা হবে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি। তো এই 5টা বিষয় তোমাদের স্যাটের মাধ্যমে পরীক্ষা হবে। আর যে ম্যাথ আছে মানে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, সেখানে তোমরা ম্যাথ পেয়ে যাবে। সেগুলো তোমরা ঠিকঠাক স্যারদের সঙ্গে আলোচনা করে নেবে, তোমাদের স্যাররা এগুলো ঠিকঠাক বলতে পারবে। আর একটা বিষয় যেটা স্টুডেন্টদের জন্য বলছি, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার সময়। আর এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল যে স্টুডেন্ট নেবে 7250 জন। তা সবার কাছ থেকে আশা রাখবো সবাই খুব সুন্দরভাবে পরীক্ষা দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে পরীক্ষা দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যে কোনো রকম সমস্যার জন্য, যে কোনো রকম কোয়ারির জন্য আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, মেসেজ করতে পারো। যত তাড়াতাড়ি সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটা লাইক তোমাদের কাছে চাইবো, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা অনুপ্রেরণা পাই। তো ধন্যবাদ, জয় হিন্দ।